এতদিন কেন এত নাটক করেছি, এখন তো সব ঠিকঠাকই আছে, তাহলে এতদিন নাটক করার কারণ কি? তো এই কমেন্টগুলো যারা করেন না যে নাটক করছেন, অ্যাকচুয়ালি কিন্তু তারা মানুষের লাইফের এই নাটক দেখতেই পছন্দ করেন, ভালো নর্মাল কিছু দেখতে পছন্দ করেন না। আর যখন নর্মাল কিছু দেখানো হয় তখন আপনাদের কাছে নাটক মনে হয়, আর যেটা নাটক সেটা আপনাদের কাছে নর্মাল মনে হয়। আপনাদের আসলে যেটাই দেখানো হয় না কেন সেটাই আপনাদের কাছে নাটক মনে হয়। আসলে আপনারা কি চান আপনারা নিজেরা জানেন কিনা সেটাও জানি না। অ্যাকচুয়ালি আমি এতটুকু বুঝতে পারছি আপনারা এইটাই চান যে একটা মানুষ খারাপ আছে সেটা দেখে হাই হুতাশ করবেন, সেটা ঠিক আছে, কিন্তু যখন সে ভালো আছে সেই ভালো থাকাটা আপনারা আর নিতে পারবেন না। দেখেন, একটা মানুষের লাইফে খারাপ কিছু হয়েছে, সে হয়তো সেটা আপনাদের সাথে শেয়ার করছে, এখন সে ভালো আছে, কিন্তু এই ভালো থাকাটা কেন আপনারা ভালোভাবে নিতে পারছেন না এটা আমি ঠিক বুঝতেছি না। মানে এখন ভালো আছি এটা কেন নাটক মনে হইতেছে আপনাদের কাছে, বা আগেরটা কেন নাটক মনে হয়েছে, এটার কারণটা কি? দেখেন, এখানে নাটক হওয়ার কি আছে আমি ঠিক বুঝি না। খারাপ হয়েছে এখন কি ভালো হতে পারে না? রান্না করলে এক্সট্রা আরো কয়েকটা লাইট দিতে হবে, যদিও মানে রান্নার জন্য লাগে না আসলে, কিন্তু ভিডিওতে দেখাতে গেলে লাইটের পরিমাণ বেশি দরকার হয়। আর এদিকে আরেক চুলে হচ্ছে সবজি হচ্ছে, এটাই হচ্ছে যে সবজি বসাই দিছি, গ্যাস একদমই কম, অনেক সময় লাগতেছে রান্না হতে। মা কি বানাই না, রান্না করি তোমার জন্য দোস্ত আলু, তুমি দোস্ত আলু খাবা না? শুধু আলু খাবা? ফুচকা খাবা? ঠিক আছে, ফুচকা রান্না করবো পরে। ফুচকা গন্ধ আসে, ফুচকা তো রান্না করি না মা। এখন তো পেঁয়াজ পাতার সিজন, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা শুধুমাত্র পেঁয়াজ পাতা আর হচ্ছে আপনার কালো জিরা আর লবণ লাগবে, আর তেল, আর কিচ্ছু লাগবে না। জাস্ট তেলটা গরম করে অল্প করে কালি জিরা দিয়ে দিবেন, তারপরে পেঁয়াজ পাতাটা দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেবেন। আর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অস্থির লাগে। এটা অবশ্য আমার বান্ধবী পিয়ালের কাছ থেকে শেখা রেসিপি আমার। আর এখানে হার্ড চিকেন রান্না করা হচ্ছে, এই জন্য প্রেশার কুকারে রান্না করছি, না হলে এটা সিদ্ধ হবে না, কারণ অনেক বেশি শক্ত থাকে। তো আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর আরও কয়েকটা শীষ দিয়ে নেব। আর রান্নাবান্না ওইভাবে আজকে আর ভিডিও করতে পারিনি, আজকে আমার না সকালবেলা থেকে মনটা প্রচুর খারাপ, তো সেই জন্য কোনো কিছুই না ভাল লাগতেছিল না, মন মেজাজ খিটখিটে লাগতেছিল। আর এদিকে ডাল বাগার দেওয়ার জন্য হচ্ছে বাগারটা ভেজে নিতেছি, এরপরে ডালটাও ফোড়ন দিয়ে নিব, ফোড়ন দেয়া বা বাগার দেয়া যেটাই বলেন না কেন সেটাই করে নিচ্ছি। মনের বাইরে গিয়ে সব কিছু করছি আর কি। চুইংগাম খেয়ে ফেলেছো? আমি তোমার ছেলের চুইংগাম খেয়ে ফেলছি? তুমি আমার সারা চুইংগাম খেয়ে ফেলেছো। তোমাকে ছাড়া? হ্যাঁ। না না, আমি খাই নাই। আমাকে দাও নাই? না না, তোমাকে দিব তো, তোমার জন্য কিনে নিয়ে আসবো আজকে, ঠিক আছে? ওই যে পিঙ্ক কালার চুইংগাম কিনবে, ইয়েলো কালার চুইংগাম কিনবে। ঠিক আছে, ওকে। এই চুইংগামটা কিনবে, এই চুইংগাম, এই চুইংগাম। এতগুলা? আল্লাহ, ঠিক আছে। মুরগি পোলাও। মুরগি পোলাও রান্না করছো তুমি? এটা মুখে দেন না, ময়লা। এগুলো আমার জামাই খাই না। এগুলো খাই নাই তোমার জামাই? না। না খেয়ে চলে গেছে? হ্যাঁ, না খেয়ে চলে গেছে। তুমি বলবা না জামাই খেয়ে যাও, মুরগি রান্না করছি, পোলাও রান্না করছি। হ্যাঁ, আমি জামাইকে খুইলাম, জামাই হ্যাঁ এখানে বল, আমি 5 মিনিটে আমার খাবার নিয়ে আসবো। হ্যাঁ, 5 মিনিটে খাবার নিয়ে আসবো, কিন্তু জামাই বসলো না, চলে গেল না? আহারে, বুঝতো না, এই জন্য তোমার মন খারাপ হয়েছে? ঠিক আছে, রাতের বেলা জামাই আসলে বকা দিয়ে দিও যে তুমি কেন খাইলা না, নাকি? তুমি জামাইয়ের জন্য চোখে কাজল লাগাইছো? কে দিয়ে দিছে কাজল? চোখে কাজল কে দিয়ে দিছে? আজকে কে দিয়ে দিছে? নাইনা আপু দিয়ে দিছে? আজকে আমি সেদিন দিয়েছিল, আজকে আমার আপু দিয়ে দিল। নাইনা আপু? ওয়াও, তোমাকে তো খুব সুন্দর লাগতেছে। তাই? তাই? তাও জামাই চলে গেল, এত সাজলা, এত কিছু করলা, আহারে পচা জামাইটা। তো আজকে আফিফুর আব্বু দুপুরবেলা এসেছিল, মানে খেতে বললাম, সে আবার রাগ করে চলে গেল। তো যাই হোক, সেটাই ও বলতেছিল যে ওর জামাই নাকি খেয়ে যায় নাই। এখন একটু রেডি হচ্ছি, বাইরে যাব, মন মেজাজ ভীষণ পরিমাণে খারাপ, সেটা একটু ভালো করতে হবে, সেই জন্যই বাইরে যাওয়া। তো যে জিনিসটা করলে মন ভালো হবে সেই জিনিসটার জন্যই যাচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করব যে কি করলে আমার মন ভালো হয়, ঠিক আছে? আমি প্রচণ্ড ইমোশনাল মানুষ, খুব তাড়াতাড়ি আমার মন খারাপও হয়ে যায়, আবার অল্প কিছুতে মন ভালোও হয়ে যায়। তবে কারো উপর যদি রাগ হয়ে একটু মেজাজ খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, তখন সেই রাগ সে না ভাঙালে রাগ ভালো হয় না। তো কিন্তু খুবই খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল কি করলে রাগটা একটু কমানো যায়, কারণ যে রাগ করাইছে সে তো আর রাগ ভাঙাবে না,
কারণ সে রাগ ভাঙাতে আসলে উল্টা আরও ঝগড়া বাঁধাই দিবে, এই হচ্ছে ব্যাপার। তো চিন্তা করলাম যে একটু কয়েকটা গাছ কিনে নিয়ে আসি, গাছ দেখলে বা কিনলে যেটাই করি না কেন আমার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আর শীতের সিজনে তো শীতের কিছু ফুল গাছ কিনবো করে আর কেনা হচ্ছিল না, তাই আজকে চলে গেলাম। তবে আমি মন মতো শীতের সেরকম আসলে গাছ পাইনি। একে তো মন মতো চন্দ্রমল্লিকা গাছ আমি খুঁজে পাচ্ছিলাম না, দ্বিতীয়ত প্রচুর দাম বলতেছে। এই ছোটো ছোটো গাছগুলো 200 টাকা 220 টাকা এরকম দাম বলতেছে, যেখানে আমি চন্দ্রমল্লিকা গাছ সিলেটে থাকতে 40 টাকা 50 টাকা, ইভেন একটু ভেতর থেকে নিলে 30 টাকা পিসও আমি নিয়েছি প্রচুর গাছ। বাট এখানে কালেকশনই কম ছিল। আমার মনে হয়েছে যে শীতের সিজন, এখন তো প্রচুর আসলে এই সিজনাল যে গাছগুলো সেগুলো পাওয়া যাবে, তো সেগুলো আর পছন্দ হচ্ছিল না। পরে গোলাপ গাছ দেখতেছিলাম, গোলাপ ফুল আমার অনেক ভালো লাগে, কিন্তু গোলাপ গাছ কেন যেন আমার ওইভাবে বাগানে কখনোই রাখা হয় না, বারান্দায় আর কি। তো ভাবলাম আজকে একটা গোলাপ গাছ নিব কিনা। তো পরে অবশ্য আজকে একটা গোলাপ গাছও নিয়েছি, আর মাটির এখানে জিনিসগুলোও দেখলাম। আর একা একা বের হলে আমার যেটা হয়, আমার ভিডিও করা বা মানে সব কিছু কোনো কিছু দরদাম করা কেনাকাটা করা একটু ঝামেলা হয়ে যায়, টাকা পয়সার হিসাব টিসাব মিলাতে পারি না, আর আমার একটু নার্ভাসও লাগে, বিশেষ করে ঢাকা আসার পর এটা বেশি হয়েছে। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। তো এখানে এসে আমার এই গোলাপ গাছটা বেশ ভালো লাগলো, আর কালারটা না খুব সুন্দর, একটা মানে মফ পিঙ্ক টাইপের একটা পিঙ্ক, মানে খুবই সুন্দর ফুলটা। তো আমি বেশ কয়েকটা গাছ নিলাম এখানে, 4-5টার মতো গাছ নিয়েছি। বাসায় গিয়ে আপনাদেরকে একটা একটা করে দেখাবো কী কী গাছ নিলাম। আর বের হওয়ার পর আসলে মনটা ভালো হয়ে গেছিলো গাছ কেনার পর, আমার চেহারার গ্লো দেখলেই বুঝবেন, মানে মনটা অনেক খুশি লাগতেছিল। তো রাস্তায় আর ওইভাবে আপনার সাথে কথা বলা বা ভিডিও করা পসিবল হয়নি। এখন আমি ভালো আছি, নর্মাল ব্লগ শেয়ার করছি। এখন আপনারা অনেকেই বলতেছেন আগে তাহলে এতদিন কেন নাটক করছেন। আসলে সত্য মিথ্যা আপনারা কি সব কিছু জানেন না, জেনেই শুধু খালি বলতেছেন নাটক করছি নাটক করছি। তো আপনাদের যদি মনে হয় আমি নাটক করছি, জান আমি নাটকই করছি, আপনাদের কথা মেনে নিলাম, এবার তো আপনারা খুশি। একা একা গাছ নিয়ে কষ্ট হয়ে গেছে, ভারী কিন্তু অনেক, মাটি তো প্রচুর ভারী। আর আসার সময় ওদের জন্য বাটার বন কিনে নিয়ে আসছি ছোট। বিধ্বস্ত অবস্থা, গরম লাগতেছে, মানে সেরকম একটা ঠান্ডা নেই বাইরে। ভেবেছিলাম বাটার বন দেখে বাচ্চা খুশি হবে, কিন্তু বাসায় এসে দেখি যে অলরেডি সে কোনো কারণে ভাইয়ের সাথে ঝগড়া মারামারি করছে, তার মাথা বিশাল গরম। তো যাই হোক, তারপরে তাকে ঠান্ডা করার চেষ্টা করলাম। আর জীবনটা আসলে না নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। আর আমি আসলে মানে হয়তো কিছু দিক থেকে বোকা, সেই জন্যই হয়তো কষ্ট শেয়ার করেছি, আর শেয়ার করতে গিয়ে এখন উল্টা কথা শুনতেছি। যাই হোক, দোষটা আমারই, কেন শেয়ার করেছি এই জন্যই হয়তো। যারা সিনিয়র মানুষ আছে তারা সবসময় বলে কষ্ট কখনো কাউকে বুঝাইতে হয় না, তাহলে সেখানে মানুষ আরও কষ্ট দেয়, ওই যে। আর যারা সবসময় বলতেন যে কষ্ট শেয়ার করলে কমবে আপু, কষ্টের কথা শেয়ার করো, আসলে আপনাদের কথা ভুল, কারণ কষ্ট শেয়ার করলে কমে না, কারণ কষ্ট দেওয়ার মতো মানুষের দুনিয়ায় অভাব নেই। আর একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে আপনার খারাপ সময় দেখে মানুষ আফসোস করেই বেশি খুশি হয়, কিন্তু আপনি যখন সেই খারাপ সময় পার করে ভালো সময়ে যাবেন, ভালো থাকবেন, সেটা মানুষ কখনোই নিতে পারে না, কারণ তখন তারা আর আফসোস করতে পারে না আপনাকে নিয়ে। তখন দেখে আপনি ভালো আছেন, সব কিছু স্বাভাবিক হয়ে গেল, তখন এই স্বাভাবিক বিষয়টাও তারা আর স্বাভাবিক নিতে পারে না। আর যারা অরিজিনালি নিজেদের লাইফে হ্যাপি আছে, খুশি আছে, তারা সবসময় চায় যে সামনের মানুষটার ভালোবাসা দেখলেও তাদের ভালো লাগে, তাদের ভালো থাকা দেখলেও ভালো লাগে। কিন্তু যেই মানুষগুলো নিজেরাই ভিতর থেকে বিধ্বস্ত বা কোনো না কোনো কারণে, এটা আসলে তাদেরকে আমি দোষ দিব না, তারাও মানসিকভাবে কোনো না কোনো দিক থেকে কষ্টে আছে, দুঃখে আছে, সেই জন্যই একটা দিক থেকে যখন আপনি অন্য কাউকে বেশি হ্যাপি দেখবেন, তখন সেটা ভালোভাবে আপনি নিতে পারবেন না। এটা খুব স্বাভাবিক একটা নেচার। আমরা মানুষরা যতই বলি যে অন্যের ভালো থাকা দেখে আমাদের ভালো লাগে, কিন্তু একটা বিষয় কি জানেন, অন্যের ভালো থাকা আমাদের ততটুকুই ভালো লাগে যতটুকু পর্যন্ত আমরা ভালো থাকি। যখনই আমাদের থেকে অন্য কেউ বেশি ভালো থাকে, তখন সেই ভালো থাকাটা আমরা ভালোভাবে নিতে পারি না, কারণ পজিটিভ জিনিস আমরা খুব কম সময়ে গ্রহণ করি, পজিটিভিটি আমাদের ভিতরে খুব কম কাজ করে, নেগেটিভিটি দিয়েই সব কিছু আসলে ভরে গেছে। তার বাবার অফিস থেকে আসতে লেট হচ্ছে, সেই জন্য সে ভিডিও কল দিয়ে তার খোঁজখবর নিচ্ছে, সে কোথায় আছে, কত সময় লাগবে তার আসতে, আর মজা নিয়ে আইসো এই কথা বলার জন্য ফোন দিছে। সাদা কালার, এটা চন্দ্রমল্লিকা বাবা, বলো চন্দ্রমল্লিকা, সাদা কালার, হোয়াইট কালার, এটা ইয়েলো কালার, আর এটা কি কালার বলো তো মা, এটা তো তুমি পারবা, বলো এটা কি কালার বলো। গুড, তুমি কিভাবে পারলা এটা। আর এটা কি কালার, এটা পিঙ্ক, গুড, আর এটা হলুদ, হলুদ, ঠিক আছে। এই হচ্ছে আমার আজকের শপিং, চন্দ্রমল্লিকা। তবে সিলেটের তুলনায় এখানে অনেক দাম। এটাও ইয়েলো কালার, এটাও চন্দ্রমল্লিকা বাবা, ঠিক আছে। আর গোলাপ গাছ, আমার গোলাপ ভালো লাগে, বাট গোলাপ গাছ এভাবে কেনা হয় না, বাট এটা কেন যেন নিতে ইচ্ছা হলো, তাই নিয়ে নিলাম। আর এটা হচ্ছে গিয়ে তো গাঁদা ফুল একটা নিলাম, শীতের সিজন, আবার টিপ দিও না, একটা গাঁদা ফুল না নিলে কি হয়, তাই একটা গাঁদা ফুল গাছ নিলাম।
এই ফুলটা আনতে আনতে ভেঙে গেছে মা, দেখছো ভেঙে গেছে। এটা আরো ফুটতো, দাঁড়াও দেখি তো, এটা আরো ফুটতো, বড় হইতো, বড় সাইজের গুলাটা নিচে আর কি, বাট এটা ভেঙে গেছে আনার সময়। মা ধর না ধর না ধর না, তাও অনেক কষ্ট করে জানতে পারছি এই বেশি ইয়ামি। আর এখানে একটু শুটকি কি বলবো বাটা বা শুটকি ভুনা যেটাই বলেন সেটা করতেছি। এখানে শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর তেলে হচ্ছে এখন এটা একদম মানে ভাজা ভাজা করে নেওয়া হবে। আর এটা খুবই টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে, একদম দুর্দান্ত মজা লাগে। যারা শুটকি লাভার আছেন আর যারা শুটকি পছন্দ করেন না তাদের তো আর ভালো লাগবে না। তো এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, একটু সময় নিয়ে আর কি ভাজতে হবে। তো অনেক সময় হয় না যে খাবার দাবারের একদমই রুচি থাকে না, তো তখন কিন্তু যারা শুটকি পছন্দ করেন তারা এরকম করে একটু ঝাল ঝাল করে শুটকি রান্না করে নিলে মানে খেতে ভালো লাগবে। তো আমার বাসায় যে খালা আছে ও হচ্ছে শুটকি খেতে পছন্দ করে, তো ভাবলাম যে ও যেহেতু বেড়াতে আসছে তাহলে একটু শুটকি আলাদা করে রান্না করি, মজা করে খাবে। আর এখন আমার সতীনকে হচ্ছে গোলাপি বানি করে সাজিয়ে দিতে হবে, এটা তার আবদার। ঠিক আছে, এখন না, দাঁড়াও, আগে সাপুকে সাজাইনি। চোখ বন্ধ করো সাপু, চোখ বন্ধ। সাপু সাজবে, পিঙ্ক কালারটা দিব। পিঙ্ক কালারই তো দিতাছি। এই দেখো, এই যে পিঙ্ক কালার, এটা পিঙ্ক, এই যে পিঙ্ক কালার না? পিঙ্ক। হ্যাঁ, আমি তো জানি তোমার পিঙ্ক কালার পছন্দ আমাকে না। ভূত মারি দাও। কেন ভূত বানাবো? তোমাকে কিউট বাবু বানাই দেবো, কিউট বউ বানাই দেবো, ঠিক আছে? আমাকে সবাই ভয় পাবে, না না, পালাই যাবে না। বলাই আমি সাজতাছি, দেখি। আমি সাজতাছি। এখনই মডার দিতে হবে। হুম, এখনই মডার দিব, চোখ বন্ধ করে। কি দিবা? ওই সাজাইনি। মজা দিবি না তোরা? ও মজা খাবে। হুম, ও মাই গড, কে করে এত সাজুগুজু? সাজু করে। দেখি দেখি, ধরে না, ধরে না, নষ্ট হয়ে যাবে। ও চকলেট খাবে। দেখি সাপু, একটা হাসি দাও, আমি তো মডার খাবো। হাসি দাও। ওইটা ওইটা টক, ওইটা টক, তুই খেয়ে না তবে কিছু না। ওইটা খেতে পারবে না বাবা, ওইটা টক চকলেট। যাও, ওইটা খেয়ে ফেলো তুমি চুপ করে, কাউকে দেখাও না। দেখি হাসি দাও, হাসি দাও, এটা সুন্দর করে দিতে হবে। হ্যাঁ, আরেকটু দাও। হ্যাঁ, তুমি কি আমার নানি হও? হুম, হ্যাঁ, হ্যাঁ। নানি হও নাকি সতীন আপু হও? কোনটা? শুধু না। সতীন আপু। তুমি আমার সতীন হও আর আমি তোমার সতীন আপু হই না? আমি বড় না এই জন্য। শোনো, আমি ছোট ছোট শুধু না। হ্যাঁ, তুমি ছোট সতীন আপু না? এটা আমার ছোট ভাই খাবে পরে। ওটা ছোট ভাইয়া না, তোমার ছোট ছেলে। ছোট ছেলে, হ্যাঁ, তোমার ছোট ছেলে, এটা পরে আমার খাবে। ছোট ছেলেটা খাবে। হ্যাঁ, পরে। এটা পরে খাবে। একটু ভিডিওতে দেখাও, বলো এটা আমার ছোট ছেলের চকলেট, দেখাও। এটা আমার ছোট ছেলের জ্যাকেট। হ্যাঁ, এটা পরে খাবে আমার ছোট ছেলে, বলো। আমার ছোট ছেলে এটা পরে খাবে। হুম, এটা রেখে দিলাম। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তাকাইবে না, চোখ বন্ধ। এত বন্ধ না, এত বন্ধ না, একটু একটু, হ্যাঁ একটু তাকাও, হ্যাঁ একটু। আমাকে স্পাইডার মারাচ্ছ কেন? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হ্যাঁ, একটু বন্ধ, বেশি বন্ধ করো। না, 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 চোখ ধুয়ে না, হয়েছে। আই পাশটা ঠিক করে দাও। চোখ বন্ধ, একটু বন্ধ, চোখ বন্ধ করো একটু। আরে বন্ধ, চোখ বন্ধ করো। যে থাক থাক, হয়েছে। টিপ দিয়ে দিলাম। সাপু, আর একটু চোখ বন্ধ। আরে চোখ বন্ধ করলে খুঁজকে যাবে। চোখ বন্ধ করো। হ্যাঁ, এবার হয়েছে। দেখি টিপ, দেখি টিপ টিপ। দেখো, দেখাবো তোকে, লিপস্টিক দিয়ে দিই। আমি দেখতেও পারবো না। তোমাকে সারপ্রাইজ দেবো আমি শেষ করে। এখানে কি দেখি? দেখি পিঙ্ক কালার লিপস্টিক আছে, পিঙ্ক কালার। এর আগে আপনারও সাজাই দিছে কালো ওই দিয়ে। দেখি, এত বড় হাকছ? আল্লাহ, লিপস্টিক তো লাগে না। ঠোঁট ভিতরে ঢুকাই ফেলো কেন? তাহলে কই দিব লিপস্টিক? করো করো, দাঁড়া, সুন্দর হয়েছে তোমাকে, আমি সুন্দর করে সাজাইছি। দাঁড়াও, এবার দেখি, তুমি দেখবা? এটা আমার এবার দেখবো তুমি, তোমাকে কেমন দেখা যায়? দাঁড়াও, আমি চুলটা ঠিক করি না। দেখি,
দেখি সাবু দাঁড়াও, নড়ে না। হ্যাঁ কিন্তু আমাকে সুন্দর দেখতে হবে না। সুন্দরই দেখা যাবে, দাঁড়াও আমি তোমাকে দেখাবো, তুমি দেখো কত সুন্দর দেখা যায়। এই দেখো, সুন্দর দেখা যায়, কত সুন্দর। একটু সুন্দর না বেশি সুন্দর? অনেক একটু সুন্দর না, অনেক বেশি সুন্দর দেখা যায়। দেখো একেবারে বউ বউ লাগতেছে না? আর টিপ দিলে কে? টিপ দিয়ে দিছি, কাজল দিয়ে দিছি, আবার একটু লিপস্টিক দিছি, দেখছো সুন্দর হয়েছে না? আবার আর কি দিছো? আর কি দিছি? চোখে আই শ্যাডো দিছি, চোখ বন্ধ করে দেখো। দেখো সুন্দর দেখায়? হ্যাঁ জিজ্ঞেস করো আমাকে সুন্দর দেখায়? বলো তোমরা কমেন্ট করে বলো আমাকে সুন্দর দেখায়, ওদের বলো, বলো আমাকে সুন্দর দেখায়। ওরা সবাই বলবে, তারপরে বলো তুমি, বলো আমাকে সুন্দর দেখায়, বলো সুন্দর দেখায়। হ্যাঁ সুন্দর দেখায়, দেখি হাসি দিয়ে দাও। আমাকে দুইটা পিঙ্ক কালার চিংগাম আর এই চিংগামটা কিনে দেবে। ঠিক আছে। এই বুড়ি যে কি পাকনা পাকনা কথা বলে মাশাল্লাহ। তো বাসায় যে কয়দিন আছে একদম মানে বাসাটাকে মাথায় রাখছে মাশাল্লাহ। তো একটু আগে ওর ভাইয়ের সাথে রাগারাগি মারামারি করে সব কান্নাকাটি করে সব সাজ নষ্ট করে ফেলছে, আর ওদিকে কান্না করতে করতে ও ঘুমায়ও গেছে। ভাইয়া ঘুমাই গেছে? আমরা ভাইয়া ঘুমাই গেছে? কথা বললো না কেন? কি দেখলা? কি দেখো এরকম করে? হ্যাঁ টাটা দিয়ে দাও, বলো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। বলো তুমি স্কুলে যাবা? স্কুলে যাবা? যাবা? আল্লাহ চোখ ছোট দাও না, ঘুমায় পড়ে যেতেছে, থাকাইতে পারতেছ না। দেখো চোখ কেমন গেছে, দেখছো? হ্যাঁ জোর করে তাকে টিভি দেখছে তখন, চোখ কেমন গেছে। তুমি স্কুলে যাবা? তোমাকে জানো কি কি কিনে দিতে হবে বাবা? বলো কি কি কিনে দিতে হবে? নতুন ব্যাগ কিনে দিতে হবে, ফাইল ব্যাগ কিনে দিতে হবে, স্কুলের বিলে ড্রেসও লাগবে, আবার গুইরা করে স্কুলের জুতাও দিও আমাকে। এটা তো উচিত নয়। আর খাইতে পারবা না, ঘুমায় পড়ে যেতেছো, রাখো।